না করেছিলাম না, কেউ কিছু দিলে না খেতে? এত সোসামি শিখছো কোথা থেকে? ভোর নাক ফোলায়, চোখে পানি আসার আগে সর্দি এসে হাজির, নাক ডলে ঠোঁট উল্টায়। অরুণ কিছুটা নরম হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, শুধু আলুর পরোটা খেয়েছো? সাথে আর কি? আর কোন মিস? মিস পাতাবাহার? পাতা মিস না, টম্পা মিস। আলুর পরোটা আর কিসের মাংস যেন। আব্বু ওনাকে বকবে না প্লিজ, আমি খেতে চেয়েছিলাম। অরুণের কপালে ভাঁজ পড়ে। মাংস? গরুর নাকি? আভারিকে বলে, তুমি দেখবে না কি খাচ্ছে? গরুর গোছলে সমস্যা, ওর অ্যালার্জি আছে তো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, যাও। আভারি চলে যায়। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে হাত ধুয়ে একটা প্লেট নিয়ে মোড়ের সামনে বসে। প্লেটে খিচুড়ি আর কষা মুরগির মাংস, একটা রান আর কিছু মাংস। বৃষ্টির জন্য হয়তো খিচুড়ি রান্না হয়েছে। অরুণ প্রথমে নিজের মুখে নেয়, গরম কেমন পরীক্ষা করার জন্য। তারপর অল্প ফু দিয়ে ছেলের মুখে দেয়। ভোর 2 লোকমা খেয়ে মাথা নাড়ে, আর খাবে না। ঝালে হাহা করছে। অরুণ পানি খাওয়ায়। আব্বু আর খাবো না, পেট ভরে গিয়েছে। অরুণ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, এতটুকুতে পেট ভরে? হা করো আব্বু। না খাবো না, ঝাল লাগে, প্লিজ আব্বু। কাঁদো কাঁদো গলায় বলে। অরুণ নিজের মুখে খাবার নেয়, একটু ঝালি। অন্য কিছু খাবে? আমি রান্না করে আনি। না, কিছু খাবো না, গা চুলকাই তো। অরুণ বা হাত ছেলের গায়ে হাত বুলায়। ভোর আদর পেয়ে মিটমিটিয়ে হাসে। অন্য সময় হলে বাবার হাতের রান্না মিস করতো না। অরুণ বেশ ভালোই রাখতে জানে, খেয়ে প্রশংসা কুড়ানোর মতো রান্না। ভোরও সুযোগ পেলে মিস করে না, তবে এখন খেতে মন চাইছে না। অরুণ ছেলেকে বলে, আব্বু মন খারাপ ছিল কেন সারাদিন? পরে বলবে বলেছিলে, এখন বলো। ভোর মুখ গোমরা করে পাতা মিসের সব কথা বলে দেয়। সব শুনে অরুণের অধর কোণে হাসির রেখা ফুটে ওঠে। বাহ, ছেলে অভিমান করেছে মিস পাতাবাহারের উপর। ছেলেটা সবার উপরে অভিমান করে না, যাকে একটু বেশিই ভালোবাসে তার উপরই করে। যেমন মিনু আপা, শুভ, ছোট মা আদুরি, মিসেস রুনা এদের উপর করে। আজ মিসেস পাতাবাহারও যোগ হলো। ভোর মুখ ফুলিয়ে শুয়ে পড়ে। অরুণ খাওয়া শেষ করে বাকি খাবার নিচে রেখে আসে। ছেলেকে ডেসলার সিরাপ খাইয়ে ওয়াশরুমে নিয়ে যায়। একটু পর বের হয়ে ছেলেকে শুইয়ে দিয়ে ফোন নিয়ে ব্যালকনিতে যায়। ঠান্ডা হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি বহমান। ব্যালকনি ভিজে আছে। নেটওয়ার্ক স্লো হওয়ায় এখানে আসা। অরুণ টুম্পার নাম্বারে কল লাগে, সাথে সাথে রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। অরুণ জবাব দিয়ে বলে, টুম্পা ভোরের জন্য কি ধরে এনেছিল? ওপাশ থেকে থমথমে কণ্ঠ ভেসে আসে, স্যার, আমি কোনো ছেলে ধরা নয় যে খাবারে কিছু মিশিয়ে কিডন্যাপ করে নিব। অরুণ হাসে খানিকটা শব্দহীন। স্যার কাকে বলছো? আঙ্কেল হই তোমার। তোমার মামা শুভর বন্ধু হই আমি, সো আঙ্কেল থাকবে। আর শোনো, ছেলেটাকে লাল লাল অ্যাশ উঠেছে অ্যালার্জিতে চুলকিয়ে, তাই জিজ্ঞাসা করলাম কি এনেছিলে। সরি স্যার, আসলে গরু মাংস আর আলু পরোটা খেয়েছে, আমি জানতাম না। ইস, ছেলেটার খুব কষ্ট হচ্ছে। ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে, রাখছি। শুনুন স্যার, বন্ধুর বউ যেমন বউ হয় না, তেমনি মামার বন্ধুও মামা বা আঙ্কেল হবে এমন নিয়ম নেই। বলেই খপ করে কেটে দেয়। অরুণের আহাম্মক হয়ে ফোন কানে ধরে রাখে। আজকালকার পিচ্চি মেয়েদের কি হয়ে গেছে, দিনে দুপুরে ফ্ল্যাট করে, তাও মামার বন্ধুর সাথে। অরুণ ফোন হাতে নিয়ে ভেতরে আসে। ভোর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। অরুণ বিড়াল শাবকটিকে টেবিলে রেখে ক্যাট ফুড দেয়, তমাল সাথে দিয়ে দিয়েছে। তারপর ছেলের কাছে শুয়ে ছেলেকে বুকে টেনে নিল। আব্বু ঘুম আসছে না? ভোর মাথা নাড়ে, আসছে না। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। আসছে না তো। কি করলে আসবে? ভোরের মুখ ফুলিয়ে বলে, পাতা মিসকে একটা ছাড়ি দিলে। অরুণ চোখ ছোট ছোট করে চায় ছেলের দিকে। তারপর ফোন বের করে পাতার নাম্বার বের করে। ভোরের ক্লাস টিচারের সবগুলোরই নাম্বার আছে তার কাছে। কল করে ভোরের কাছে দেয়। দাও ঝাড়ি, কত বড় সাহস আমার আব্বুকে ক্লাসে দাঁড় করিয়ে রাখে। নাও ধর। ভোর মাথা তুলে চোখ বড় বড় করে বাবার দিকে চায়। সত্যি কল করেছে? রিং হচ্ছে তো। ভোর ফোন হাতে নেয়, কানে ধরতে ধরতে রিসিভ হয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? ওপাশ থেকে কিছু সময় ঘুম ঝরানো কণ্ঠের পর জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? মিস আমি ভোর। মিস্টার ভোর, দয়া করে একটু দেরিতে আসবেন, আমি একটু বেশি করে ঘুমোতে চাই। ভোর চোখ পিটপিট করে বাবার দিকে চায়। মিস কি বললো কিছুই বুঝতে পারে না। অরুণের কানে ধরে ফোন। অরুণ হ্যালো বললে ওপাশ থেকে আবারও ভেসে আসে, এই কে বেশ শালা, গভীর রাতে কল করে ঘুমের ডিস্টার্ব করিস। অরুণ ছেলের দিকে চায়। কি ভাষা তার মিস পাতাবাহারের। এক থাপড়ে কানের তালা ঝুলিয়ে দেব, বেয়াদব মেয়ে। পাতা লাফ দিয়ে উঠে সে ঘুমিয়ে পড়েছিল সবে। কাঁচা ঘুম ভেঙে যায় মেজাজ তুঙ্গে। ভোরের আওয়াজ চিনতে না পারলেও এই ম্যানারলেস লোককে ঠিকই চিনতে পারে। কিভাবে জানে না। সরি সরি মিস্টার ভোরের আব্বু, আসলে ঘুমিয়ে পড়েছিলাম ভেঙে যাওয়াতে। এত জলদি ঘুমান? পাতা পা ভাঁজ করে বসে বলে, আপনি জানেন না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ।
আমি এটাতে বিশ্বাসী। আপনিও করতে পারেন। অরুণ বেশি কথায় বিরক্ত হয় ভোর কথা বলবো আপনার সাথে, নিন কথা বলুন। বলে লাউড স্পিকারে দেয় ফোন। পাতা সেটা বুঝতে পারে না, সে হেসে বলে, ভোর সরকার কি রেগে আছো আমার উপর? দেখো, ক্লাসে অপ্রয়োজনীয় কথা বললে আমি সবাইকেই পানিশমেন্ট দিই, তোমাকেও দিয়েছি। আর তার উপর তুমি পড়াও পারোনি। অরুণ ছেলের দিকে চায়। পড়াও পারেনি? ভোর বাবা চাহনি দেখে আমতা আমতা করে বলে, আসলে তখন মনে ছিল না। আচ্ছা ওসব বাদ দিন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? হচ্ছে তো বেশ সময় ধরেই। আপনি ভিজেছেন? না, যদি ঠান্ডা লাগে। আমিও ভিজিনি। আব্বু বকা দেয়। পাতা ভেঙচি কেটে বলে, উনি পারিনি একটা কাজ। না কুচু ম্যানারলেস লোক কোথাকার। ভোর বাবার কোল থেকে মাথা তুলে বাবার নাক ধরে নাড়াচাড়া করে। মিস আপনি ভুল জানেন, আমার আব্বুর নাক উঁচু নয়, এই যে ঠিকঠাকই তো। অরুণের হাসি পায়, সব কথাই তার কানে বাজছে। পাতা চোখ ছোট ছোট করে বলে, এই উঁচু সেই উঁচু নয়, তুমি বুঝবে না। আচ্ছা, তোমার আব্বু কই? এই তো আমি আব্বুর বুকে শুয়ে আছি। কেন মিস? পাতার চোখ আপনি আপনি বড় হয়ে যায়। বুকে শুয়ে আছে, তাহলে ওই ম্যানারলেস লোক সব শুনতে পেয়েছে? ইয়া আল্লাহ! তোমার আব্বু শুনতে পাচ্ছে আমার কথা? অরুণ ইশারা করে না বলতে, ভোর বুঝতে পারে না। আব্বু কি বলছো? আর মিস ফোন স্পিকারে আছে তো। বলার সাথে সাথেই খট করে কেটে যায় কলটা। ভোর হ্যালো হ্যালো বলে সাড়া পায় না। অরুণ হেসে পা সাঁতরিয়ে রিমোট খুঁজে লাইট অফ করে দেয়। এসির রিমোট বের করে অফ করে দেয়। এমনিতেই বেশ ঠান্ডা, কমফোর্টার জড়াতে হবে গায়ে। ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমিয়ে পড়ো আব্বু, ভালো লাগবে। মিস পাতাবারকে কাল দেখে নেব। আব্বু বিড়ালটার নাম কি রাখবো? তুই রাখ। বিড়ালটিকে নাম মিস পাতার মতো লাগে। অরুণ হেসে বলে, তাই? হুম। তাহলে পাতাবাহার রাখ। ভোরের পছন্দ নয় নামটা। মিস যদি জানতে পারে? সে কিভাবে জানবে? তাহলে ওর নাম পাতাবাহারি। আব্বু ছেলে না মেয়ে? মেয়ে? ওর কি অন্ধকারে ভয় করবে? না আব্বু, অনেক হয়েছে আলাপ, ঘুমাতো কলিজা। মেঘাচ্ছন্ন সকালবেলা। গত রাতেই বৃষ্টি থেমে গেল। মেঘমল্লার এখনো দিগন্তের বুকে উড়ে বেড়াতে ব্যস্ত। নিস্তব্ধ পরিবেশে ফটিক জল পাখির ডাক শোনা যাচ্ছে। আর ধান খেতে জমানো পানিতে থাকা ব্যাঙের দল ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে অবিরত। মাঝে মাঝে থামছে, সেটাও একজোট, আবার শুরু করছেও একজোটে। পাতার গাঢ় ঘুম এই ডাকে ভেঙে যায়। তার ঘর থেকে আওয়াজ আরো বেশি আসছে। জানালা খুলে দিলে সারি সারি ধান ক্ষেত। তাই পাতার ঘুম ভাঙলেও বিছানা থেকে ওঠে না। সেখানে কতক্ষণ গড়াগড়ি খেতে খেতে মোবাইল হাতে নিয়ে দেখে 7:30 বেজে গেছে। পাতার চোখ কপালে। তার স্কুল দূরে হয়, 8টার মধ্যে বের হতে হয়। পাতা বিছানা থেকে বিদায় যাত্রা সেরে বাইরে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই। অ্যাটাচ ওয়াশরুম শুধু লুকমানের ঘরে আছে। আর লুকমান ঘরটা আগে লতার ছিল। লতার বিয়ের পর লুকমান সেখানে শিফট হয়েছে। পাতা ওয়াশরুমে হয়ে এসে রেডি হয়ে নিল। ব্যাগ, পানির বোতল, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে জুতা জোড়া হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজার কাছে রাখে। ড্রয়িং রুমের সোফায় আতিকুর রহমান বসে টিভিতে আবহাওয়ার খবর দেখছেন। মামা ভাগ্নে এখনো ঘুমিয়ে। লতা আর লাবণী আক্তার রান্না করছে। পাতাকে স্কুলের জন্য রেডি দেখে লাবণী আক্তার গলা উঁচিয়ে বললেন, এই পাতা পরোটা বানাচ্ছি, একটা হয়েছে আরেকটা হওয়ার মধ্যে, আচার দিয়ে খেয়ে যা পরোটা দুটো। পাতা খুশি হয় বেশ। না আম্মু, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। খেতে গেলে আরো লেট হবে, আসছি। আতিকুর ইসলাম টিভির ভলিউম কমিয়ে পাতার উদ্দেশ্যে বললেন, জলদি উঠতে পারো না? কাল থেকে যেন ফজরে উঠতে উঠতে দেখি। আর একদিন লেট হলে কিছু হবে না, খেয়ে যাও। পাতা যেন এটারই অপেক্ষায় ছিল। তার অতটাও লেট হয়নি। দুটোর জায়গায় 4টা খেলেও কিছু হবে না। কিন্তু না করেছিল বাবার একটুখানি যত্নের আশায়। আর সেটা সফল কাম হয়েছে। সে ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে রান্নাঘরে যায়। লতা প্লেটে একটু আমের আচার আর আরেকটা পরোটা দিয়ে বাড়িয়ে দেয় পাতার দিকে। পাতা মুচকি এসে সেটা ধরে পরোটা ছিঁড়ে আচার দিয়ে মুখে পুড়ে। আহ, গরম গরম পরোটার সাথে আমের আচার যেন অমৃত। আহ, সে খুশি মনে আস্তে ধীরে 3টা পরোটা শেষ করলো। লতা তাকে পানির গ্লাস দিয়ে বলল, বাটিতে দিয়ে দেই। কয়টা টিফিনে খাস? পাতা ঢকঢক করে পানি গিলে। না আপু, আজ বৃহস্পতিবার, হাফ ক্লাস। আম্মু, আপু আসছে আমি। সাবধানে যাস। লতা লাবণী একসাথে বলে ওঠে। পাতার ইচ্ছে করে দুজনকে জড়িয়ে চুমু খেতে, কিন্তু পারে না জড়তার কারণে। ড্রয়িং রুমে গিয়ে বাবাকেও বলে, আব্বু আসছি। সংক্ষিপ্ত জবাব। পাতা ভেবেছিল মা বোনের মতো সাবধানে যেতে বলবে। পাতার মন খারাপ হয় না, তবে আশাটা ভেঙে গেল। পাতা স্কুটি নিয়ে বের হয় স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে আছে পিচঢালা রাস্তা। রাস্তা জুড়ে গাছের পাতা, ছোট ছোট ডাল পড়ে আছে। সেগুলো গাড়ির চাপায় পড়ে ভেঙে আছে।
গাছগাছালি এখনো ভেজা, গাছের পাতায় বৃষ্টির পানি জমে আছে, হালকা বাতাসের ধাক্কায় মাঝে মাঝে সেগুলো ঝরে পড়ছে ঝমঝম করে। পাতার উপরেও পড়ে খানিকটা, পাতার বেশ লাগে। স্কুটির গতি সামান্য বাড়িয়ে দেয়, লেট না হয় আবার, আর জ্যামে পড়লে তো কথাই নেই। সারি সারি গাছ, ধানের ক্ষেত পেরিয়ে স্কুটিটা শাসা করে এগোচ্ছে। সামনে খাবার হোটেল, চা স্টল পড়ে। পাতা এক নজর সেদিকে চায়। শুক্লামণ্ডল বসে চা খাচ্ছে। তাকে দেখতেই কালকের কথা মনে পড়ে যায়, তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল রাত্রে। পাতার শুক্লাকে দেখে ইচ্ছে করে গরম চায়ের কাপ মাথায় ঢেলে কাপটা ওইটাকে ভাঙতে। শাল আলুচ্চা। শুক্লার নজরেও পাতা পড়ে যায়। কালকের বেজ্জতি মাথাচাড়া দিয়ে ওঠে, হাতটা আপনা আপনি গালে চলে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। পাতা খানিকটা ঘাবড়ে যায়। শত হোক মেয়ে মানুষ তো, সম্মানের ভয়ে কান্না থাকে। যদি উল্টাপাল্টা কিছু করে, সে স্কুটির বেগ আরো বাড়িয়ে দিয়ে চটপট চলে যায়। না, চোখ কান খোলা রেখে চলতে হবে। শুক্লা পাতার প্রস্থান দেখে চায়ে চুমুক দিয়ে পাশে থাকা মুরব্বি গোছের লোকটিকে বলল, এইটা আতিকের ওই পালক দেওয়া মাইয়া পাতা না? লোকটি মাথা নাড়িয়ে সায় জানালো, মন্ডল, মাইয়াটা ভালোই, তাই কেন জানি বিয়া হইতেছে না। বয়স তো ভালোই হইল, মনে হয় আতিকের ভাইরে যে পালক দিছিল তার জন্যই হয়তো। শুক্লা চায়ে বিস্কিট ডুবিয়ে মুখে পড়ল, দেখো গা কোনো নাগর আছে বান, নইলে বিয়া হইব না কে? কখনো চোখে পড়েনি। তোমাদের সামনে ঘুরবো নাকি? শহরে যায়, কোথায় কি করে না করে কে জানে। আজকালকার মাইয়া ঘুরে ভরসা আসে? ঠিক বলছো, এখন কার মনে কি আমরা কেমনে কমু। আরও বিভিন্ন আলাপ আলোচনা চলতে থাকে চায়ের দোকানে। পাতা শহরের মধ্যে চলে এসেছে। গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বেশ আয়েসে আসছিল। এই ভিড়ভাট্টা তার একদম পছন্দ হচ্ছে না। এই গাড়ি সেই গাড়ি, সাইড দাও তো ওভারটেক, উফ বিরক্তিকর। আর একটু এগিয়ে যেতে দেখে একটা চকলেট কালারের BMW কার দাঁড়িয়ে। গাড়িটা চিনতে অসুবিধা হয় না, এটা ভোরদের গাড়ি। বাচ্চাটা নিশ্চয়ই আজও তার অপেক্ষায় আছে। সে গাড়ির পাশে স্কুটি থামাতেই চেনা ডাক ভেসে আসে, মিস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ এত লেট কেন হলো? আমি কখন থেকে অপেক্ষা করছি। পাতা হেলমেটের গ্লাস উপর করে চায়। গাড়ির ভিতরে দেখা যাচ্ছে না, জানালার কাজ অল্প খানিকটা খোলা। সেখান থেকে ভোর হাত নাড়াতে নাড়াতে বলছে, হয়তো সে তাকে দেখতে পাচ্ছে। ভোর সরকার যেতে চাইলে জলদি আসো, এমনিতেই ইউ আর লেট। ভোর বেরিয়ে আসে গাড়ি থেকে। পাতার সামনে দাঁড়ালে পাতা খেয়াল করে ভোরকে। টাই ভালোভাবে লাগায়নি, কলার একাংশ উঁচু, শার্টটাও কুচকে আছে, ভালোভাবে ইন করা হয়নি। শু পড়েছে তবে মোজা পড়েনি, চুলগুলো এলোমেলো। পাতা টাই ঠিক করে কলার ঠিক করে দিল। কি অবস্থা সরকারের? ভালোভাবে রেডি তো হওনি, মুজো পড়নি। বলে শার্ট ইন করে, চুলে হাত বুলিয়ে ঠিক করলো। ভোর চিরচেনা মিষ্টি হাসি দিল। মিস তার কেয়ার করছে, তার বেশ লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু নেই। কাকু বলল অফিস চলে গিয়েছে ভোরে। এখন কে রেডি করে দিবে? তাই একা একা রেডি হয়েছি। মোজো পড়তে পারি না, তাই পড়িনি। পাতা শান্ত চোখে চায় ভোরের দিকে। ছোট্ট ছেলেটা একা একাই সব করেছে। ভোরের কপালে চুমু দিয়ে স্কুটিতে বসায়। জানালায় টোকা দিয়ে আভারিকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু রেডি করে দিতেন, বাচ্চা ছেলে, ও কি ওসব পারে? আভারি ইতস্তত করে বলে, আমিও ওসব পারি না। তাছাড়াও আমিও বাড়ির কাজের লোক, ওভাবে কি মালিকের ঘরে যেতে পারি তার অনুপস্থিতিতে? ভোর বাবা ডাকলে সে অন্য কথা ছিল। পাতা কিছু বলে না, স্কুটি স্টার্ট দেয়। ভোর আভারিকে হাত নাড়িয়ে টাটা জানায়, তারপর পাতার পেট জড়িয়ে ধরে। পাতা ভোরকে বলে, অন্য কাউকে বলতে বলতে রেডি করিয়ে দেওয়ার জন্য। ভোর মুখ গোমরা করে জবাব দেয়, আব্বু বলে সে না থাকলে নিজের কাজ নিজে করে নিতে, কাউকে বিরক্ত না করতে। পাতার কপাল কুঁচকে যায়। আশ্চর্য, এত ছোট ছেলে এক্ষুনি নিজের কাজ করবে কিভাবে? তোমার বাবা একজন গম্ভীর মুখ পাগল। ভোর হেসে উঠল, সাথে পাতাও। ভোর, বাড়িতে কে কে আছে তোমার? আব্বু, দাদি, চাচু, চাচিমণি, ফুপুমণি, আনি, উপ্পো, আধারি কাক্কু, মিনু খালা আর বাপ। আর কে? কেউ না। ভোর বিড়াল শাবকটির কথা বলতে চেয়েছিল, সেও তো এখন তাদের বাড়ির সদস্য হয়ে গেছে, কিন্তু মিসকে পাতাবাহারের কথা বলবে না। সবাই খুব ভালোবাসে তোমাকে, তাই না? ভোর হাসি মুখে জবাব দেয়, খুব ভালোবাসে, তবে সবাই আনি আর রূপককে আমার থেকে বেশি ভালোবাসে। তবে আব্বু আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তাই? খানিক নীরবতা। রাস্তায় গাড়ি ঘোড়া শাসা করে তীব্র বেগে ছুটছে। হর্ন বেজে চলছে কারো গাড়ির। পাতা স্কুটির বেগ নর্মালি রাখে। পাতা দোনা মোনায় ভুগছে। ভোরকে ওর মায়ের কথা জিজ্ঞাসা করবে কিনা, যদি কষ্ট পায় বা মন খারাপ করে, আবার কৌতূহলও জাগছে মনে। সে খানিকটা ইতস্তত করে জিজ্ঞাসা করেই ফেলে, ভোর, তোমার মাকে তোমার মনে নেই? ভোর চুপ করে রয়। মা মনে নেই তেমন, তার সব আবছা আবছা। তবে আদরের কাছ থেকে বেশ কিছু ভিডিও ছবি দেখেছে, দেখলে চিনতেও পারে এটা মা। মায়ের আদর ভালোবাসা যত্ন কিছু মনে পড়ে না তার। তার কাছে অবিরাম ভালোবাসা আদর যত্ন বলতে বাবাই। তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, তার আবদার জেদ পূরণ করে, ঘুম পাড়িয়ে দেয় বুকে জড়িয়ে। অনেক আদর করে আর অনেক 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 ভালোবাসে।
তার কিছু হলে বাবা অস্থির হয়ে পড়ে, বাবার চোখে জল চলে আসে, সেটাও দেখেছে। তার আবদার বেশ কয়েকবার মায়ের সাথে ফোনেও কথা বলিয়েছে, তবে লাস্ট কবে কথা হয়েছে তার মনে নেই, হবে 1-1.5 বছর আগে। তখন তো ভোর বেশ ছোট ছিল। ভোরকে চুপ থাকতে দেখে পাতা দুঃখিত বোধ করে, ইস ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললো। ভোর, আই এম সরি, আমার বলা উচিত হয়নি, প্লিজ মন খারাপ করো না, আজ ছুটি। তাকে বলতে না দিয়ে ভোর বলে, সরি বলছেন কেন? আমি কিছু মনে করিনি। আর না মন খারাপ হয়, মাকে চিনি আমি, সামনে পড়লে চিনতে পারবো, তবে তার ব্যাপারে কিছুই মনে নেই আমার। পাতার মন খারাপ হয়, ইস এ ব্যাপারে কথা না তুললেই পারতো। ছেলেটা না করুক তবুও কষ্ট হয়তো পেয়েছে। মিস মা কেন আমাদের ছেড়ে চলে গেল? পাতার চোখ ভরে ওঠে, ছেলেটা কত নিষ্পাপ মাসুম, এখনো মা বলে ডাকছে ওই মহিলাকে। আর এত মিষ্টি আদুরে একটা ছেলেকে ছেড়ে ডিভোর্স নিয়ে চলে যেতে একটুও কি বুক কাঁপেনি? জানি না সোনা, তুমি মিস করো তাকে? না, আমি আমার আব্বুকে ভালোবাসি অনেকগুলো, মাকে নয়। সে আমাকে ভালোবাসে না, আমি কেন তাকে মিস করব? পাতা স্কুটি থামিয়ে পিছনে ঘুরে হেলমেট খুলে ভোরকে জড়িয়ে গালে মুখে চুমু খায় কয়েকটা। এত কষ্ট কেন ছেলেটার, অথচ সবসময় হাসি থাকে। আইসক্রিম খাবে ভোর? চলো খাই। ভোর মুখ ফুলিয়ে বলে, আইসক্রিম খেলে আব্বু বকবে, আমার ঠান্ডা আছে। তাহলে অন্য কিছু? না, তবে আজ স্কুল ছুটি হলে আমাকে সাথে স্কুটিতে আনবেন। পাতা চোখ ছোট ছোট করে চায়। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ কিন্তু হাফ স্কুল, সবার একসাথে ছুটি। আমি জানি, প্লিজ মিস। আমার আব্বু বাইক কিনেছে, অনেক সুন্দর, আমাকে ছবিও দেখিয়েছে। আচ্ছা, আব্বুকে বলবো আপনাকেও বাইকে ছড়াতে, ভালো হবে না মিস? পাতা ভোরের গাল টিপে কপালে চুমু দিয়ে স্কুটি চালানো শুরু করে। ছেলেটা এত কথা জানে। আমার স্কুটি তো চড়েছো বলে তোমার আব্বু বাইক নিয়েছে, বাহ ভালো। মিস আপনি রাগ করবেন না প্লিজ, আপনার বাইকেও উঠবো তো, আবার আব্বুর বাইকেও, আপনাকেও সাথে নিব। পাতা হাসে, নাক উঁচু, দাম্ভিক লোক, কিছুতেই ছোট হবে না। তোমার আব্বু নেবে আমাকে? কখনো না, যে দাম্ভিক লোক তোমার আব্বু। আমি বললে আব্বু অবশ্যই নিবে। আমি, আব্বু আর আপনি বাইকে চড়ে অনেক সময় ঘুরবো, ঠিক আছে? এই না, কিছু বলবে না, আমি চড়বো না তোমার ওই না কুচো আব্বুর বাইকে। ভোর এবার মুখ ফুলিয়ে বলে, আব্বুর না কুচু নয়, আমি কাল রাতে হাত দিয়ে মেপে দেখেছি, খুব সুন্দর নাক আমার আব্বুর। আমার আব্বুর নাকের বিষয়ে আপনি ওটা আর বলবেন না। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর প্রথমে মুখ ফোলালো, মিসের হাসি দেখে নিজেও হেসে দেয়। দুজনে হাসি ঠাট্টায় মেতে স্কুলে পৌঁছে যায়। সরকার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সবাই বলতে আসমা বেগম, আরিয়ান, রুবি, আদুরি। আনিকা আজ স্কুলে যায়নি, ঘরে ঘুমিয়ে আছে রূপকের সাথে। আসমা বেগম টি টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে চোখে দিলেন। তার পাশে আরিয়ান বসা। আরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন। সামনে একটা মধ্যবয়স্ক লোক বসা, যার মাথা চুলের সংখ্যা অতিশয় নাজুক, নেই বললেই চলে। তাই এর নাম ফরিদ হলেও সবাই টাকলু ফরিদ বলেই জানে। পেশায় একজন ঘটক, একেবারে প্রফেশনাল। আজ পর্যন্ত 167টা বিয়ের ঘটকালি করেছে। আসমা বেগমের কথায় অরুণের জন্য তিনি মেয়ের খোঁজ খবর চালাচ্ছে। বেশ কয়েকটা ছবিও দেখিয়েছে সরকার পরিবারকে। তার মধ্যে একটা মেয়ে পছন্দ হয়েছে, একেবারে তাদের মন মতোই বলা চলে। মেয়েটার নাম শ্রাবণী আহসান, এয়ারপোর্টে চাকরি করে, রিসেপশনিস্ট। 31 বছরের শ্রাবণী ডিভোর্সি, 1 বছর হতে চলল ডিভোর্সের। কোনো বাচ্চা কাচ্চা নেই, দেখতে ভালোই। মেয়ের পরিবারের রেকর্ডও মন্দ নয়, তাদের মতোই উচ্চবিত্ত। মেয়েরা 2 ভাই বিবাহিত, বাবা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, মা গত হয়েছেন বেশ সময় হলো। সব মিলিয়ে আসমা বেগমের বেশ পছন্দ। মেয়ের বাড়িতে ঘটককে তাদের বিষয়ে কথা বলতে বলেছিলেন। ঘটক বলে তাদের কাছে পজিটিভ সাইন পায়, তাই এখন দেখা সাক্ষাৎ করিয়ে কথাবার্তা আগানোর বিষয়ে আলাপ চলছে। ঘটক টাকলু ফরিদ টি টেবিলের থেকে আপেলের টুকরা তুলে মুখে পুরে বললেন, ম্যাডাম, মেয়ে মাসাল্লাহ অনেক ভালো, কোনো খারাপ রেকর্ড পাবেন না। দেখতে, শুনতে, কর্মে, আচার ব্যবহারে সব দিক দিয়ে প্রশংসিত। শুধু একটাই খুঁত, মেয়ে ডিভোর্সি। আগের জামাইটা ভালো ছিল না, আর্মির অফিসার ছিল, 1 নাম্বারের মেয়েবাজ, নেশারু। মেয়ে জানতো না, ধীরে ধীরে জানতে পারে। বাঙালি মেয়ে স্বামী সংসার সহজে কি ছাড়তে চায়? সে পথ থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে, পারেনি। একদিন ঝগড়া বাঁধলে লোকটি মেয়েটির গায়ে হাত তোলে, ব্যাস মেয়ে বাপের বাড়ি চলে আসে, তারপর ডিভোর্স। মেয়েটার বাপ ভাইয়েরা ভালো মানুষ, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চাইলে আপনারাও খোঁজ খবর নিতে পারেন। আসমা বেগম সব শুনে মনোযোগ দিয়ে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে খানিকটা। সে খানিকটা ভেবে বলে, সব শুনলাম, মেয়ে দেখতে মন্দ নয়, তবে আগে ভাইয়ের সাথে কথা বলতে হবে, তার উপরে নির্ভর করে সব কিছু। আমাদের কথা কিছুই না, যেহেতু লাইফটা তার, আর এর সাথে বোরের জীবন জড়িয়ে আছে। ভাই আসুক, আমরা কথাবার্তা বলি তার সাথে, তারপর আপনাকে জানাবো।
রুবি সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। একটু পরে অফিসের জন্য বেরোবে সে। আজ আর রূপমকে নিয়ে যাবে না, শাশুড়ির কাছে রেখে যাবে। মেয়েটাও স্কুলে যাবে না। আর আরিয়ানের কোর্ট আজ বন্ধ আছে, তবে সে চিন্তায় আছে অন্য কারণে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছে, তবে মনে করতে পারছে না কোথায় দেখেছে। শুনুন, অরুণ ভাইয়ের কাছ থেকে পজিটিভ কিছু পেলে মেয়ে আর ভাইয়েরকে আগে কথা বলে নেওয়া উচিত, তারপর পরিবারের দেখাশোনা। না মানে আগে দুজনকে দেখুক, জানুক। রুবির কথায় আরিয়ান সায় জানালো। আসমা বেগম কিছু বললেন না। তিনি ঘটককে কিছু টাকা দিয়ে বললেন, আগে অরুণের সাথে কথা বলি, তারপর আপনার সাথে কথা বলবো, এখন আসতে পারেন। লোকটা খুশি হয়ে টাকা পকেটে পুরে চলে গেল। যাওয়ার সময় মুঠো ভরে আপেলের টুকরা আর কমলার পিস নিতে ভুলল না। লোকটা চলে গেলে আসমা বেগম একটা কমলার কোয়া নিয়ে আদুরির দিকে ঢিল দিল। আদুরি হঠাৎ ঢিল লাগায় চমকে উঠে। সে এতক্ষণ ঘুমে ঢুলঢুলু করছিল, তার ঘুমের ঘোর এখনো কাটেনি। মায়ের ঢিল দেওয়া কমলার কোয়া মুখে পুড়ে নিয়ে একগাল হাসলো। আরিয়ান হেসে বলল, রাতে কি ডাকাতি করতে বেরিয়েছিলে নাকি? দিনের বেলা ঘুমিয়ে ঢলে পড়ছিস? আদুরি রাগলো না, হেসে বলল, আসলে 2 দিন পরেই আমাদের ট্যুর, তো বন্ধুরা মিলে কি করব না করব এসব নিয়ে আড্ডা দিচ্ছিলাম অনলাইনে। খেয়ালই ছিল না সময়ের দিকে, তাই ঘুম পুরো হয়নি। বলেই হাই তুলে আসমা বেগম মেয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।